তো এই ড্রামার শুরুতে আমরা একটি হাই স্কুলের সিন দেখি, যেখানে একটি মেয়ে দৌড়ে গ্রাউন্ডে আসছে। তো এর নাম হলো মুখ। গ্রাউন্ডে এসে মুখ লান নামের এই ছেলেটির দিকে তাকিয়ে চেয়ার আপ করছিল। লান তখন এই দিকে তাকিয়ে কিউট একটি ইসমাইল দেয়। এতে মুখ ভাবে যে লান তার দিকে তাকিয়েই ইসমাইল করছে, কিন্তু ভালো করে দেখার পর তার মন খারাপ হয়ে যায়, কারণ লান তার দিকে তাকিয়েই ইসমাইল করছিল না, নাস নামের এই মেয়েটির দিকে তাকিয়ে ইসমাইল করছিল। মুখ তার আঙুলে থাকা এই রিংটি দেখে স্যাড হয়ে যায়। তো সিন একটু ফ্ল্যাশব্যাকে দেখা যায়, আসলে লানার মুখের অনেক আগেই এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল, কারণ লানের কুণ্ডলিতে দোষ আছে। কিন্তু একটি ভালো নক্ষত্র জন্ম নেওয়া মেয়ের সঙ্গে লানের বিয়ে দিলে তার দোষটা কেটে যাবে। আর এই গ্রহে জন্ম হয়েছে মুখের, তাই দুই পরিবার এক হয়ে এদের এঙ্গেজমেন্ট করিয়ে দিয়েছে। লান এতে একদমই খুশি না হলেও মুখ কিন্তু মহা খুশি, কারণ সে ছোটবেলা থেকেই লানকে অনেক বেশি পছন্দ করত। তো সিন বর্তমানে আসে, লান যখনই গোল করতে যাবে তখনই মুখ একটি মাইক নিয়ে জোরে ল্যানকে বলতে থাকে, আই লাভ ইউ ল্যান, আই লাভ ইউ। এটা শুনে ল্যানের গোল তো মিস হয়ে যায়, আর সে মুখের উপরে অনেক বেশি রেগে যায়। সে মুখকে বলে, আমি তোমাকে ভালোবাসি না, যদি তুমি এই পৃথিবীর শেষ মেয়ে হও তবুও আমি তোমাকে ভালোবাসবো না। তার কথা শুনে মুখ তো অনেক কষ্ট পেয়ে যায়। তো সিন এখানে কাট হয়ে যায়, আর 1 বছর পরের সিন দেখা যায়। ল্যান এখন অনেক বড় হয়ে গিয়েছে, আর সে তার বেস্ট ফ্রেন্ড রুটের সঙ্গে সাউথ কোরিয়াতে এসেছে বিজনেস মিটিং এর জন্য। তো রাতের বেলায় এরা দুজনে একটি ক্লাবে আসে। তখন লানের নজর যায় এই মেয়েটির উপরে, যেখানে এই ক্লাবের ডিজে ছিল। আর এই হলো আমাদের মুখ। কিন্তু লান তো জানে না, এরকম সুন্দরী মেয়ে দেখে যে কোনো ছেলে তো ফিদা হয়ে যাবে, তাই আমাদের লানও ফিদা হয়ে যায়। সে তখন মুখকে পটাতে তার কাছে আসে। মুখ কিন্তু লানকে চিনতে পেরে গিয়েছিল। তো মুখকে দেখে লানের একটু চেনা চেনা মনে হয়, তাই সে জিজ্ঞাসা করে, আমরা কি এর আগেও দেখা করেছি? মুখ বলে, এই ডায়লগ অনেক পুরনো হয়ে গিয়েছে, নতুন কিছু বলো। এতে লান তো সোজা মুখকে কিস করতে আসছিল। মুখ তখন লানকে ধরে অনেক আওয়াজ দেয় যে এই ছেলেটা আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। তখন সেখানে রুট চলে আসে। এরকম পরিস্থিতি দেখে সে ল্যানকে নিয়ে সেখান থেকে দৌড় দেয়, কিন্তু ক্লাবের কিছু বডিগার্ডরা তাদেরকে ফলো করে। একটি পর্যায়ে লান আর রুট একে অপরের থেকে আলাদা হয়ে যায়। তখন আমরা একটি লোককে দেখি, যেখানে লানকে ফলো করছিল, আর এই লোকটিকে মুখও দেখে ফেলে। লোকটি তখন লানের ওপরে অ্যাটাক করে, এমনকি সে লানের হাতের উপরেও গুলি চালিয়ে দেয়। সে অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু যখনই সেই লোক আবারও লানকে ধরে ফেলে, ঠিক তখনই মুখ সেখানে এসে লানকে তার সঙ্গে একটি গলিতে নিয়ে যায়। সে তাড়াহুড়া করে তার জ্যাকেট আর টুপি লানকে পরিয়ে দিয়ে কিস করার অ্যাক্টিং করে। তবে লোকটি এদেরকে দেখে, কিন্তু সে ভাবে হয়তো কোনো নিব্বানিব্বি প্রেম করছে, তাই সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। তখন সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। মুখ নিজেকেই কথা দিয়েছিল যে সে সারাক্ষণ লানকে প্রোটেক্ট করবে। তাই লান যখনই বিপদে পড়ে তখনই মুখ তার সাহায্য করত। কিন্তু মুখের এরকম ব্যবহারে লান মাঝে মাঝে অনেক লজ্জায় পড়ে যেত। তো সিন বর্তমানে আসে। লান তো মুখে ভুল ভেবে নেয় যে মুখে সেই লোকটিকে হায়ার করেছে যে লানকে মারার জন্য, যাতে সে পার্টিতে লানের কেয়ার করে, তাকে ইমপ্রেস করতে পারে। এতে মুখ বলে, একে তো আমি নিজের পরেও না করে তোমাকে বাঁচালাম, আর তুমি কিনা উল্টে আমাকে দোষ দিচ্ছ। এই বলে মুখ সেখান থেকে চলে যাচ্ছিল। লান তখন মুখে আটকিয়ে বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো, তাই তো ইচ্ছা করেই এসব করলে। লান তো ভয় পেয়ে যায়। সে ভাবছে হয়তো মুখ তাকে আবারও মারবে, কিন্তু মুখ তার জ্যাকেট আর টুপি নিয়ে সেখান থেকে চলে যায়। তখন সেখানে রুটি সে ল্যানকে তার সঙ্গে নিয়ে যায় এবং তার চোটে মলম লাগিয়ে দেয়। তো এদিকে মুখ যখন ফিরে আসে তখন তাকে দেখে ওর অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করে যে সে কোথায় গিয়েছিল আর ওই ছেলেটি কে ছিল। এতে মুখ বলে দেয় যে ও লান ছিল। লানের নাম শুনে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কি এখনো ওকে পছন্দ করো? এতে মুখ বলে না, কিন্তু এখনও লানকে নিয়ে মুখের অনেক চিন্তা। তখনই তার বাবা তাকে কল করে এখনই দেশে ফিরে আসতে বলে, কারণ কোম্পানির অবস্থা তেমন ভালো যাচ্ছে না। কিন্তু মুখ এখন থাইল্যান্ডে যাবে না বলে জানিয়ে দেয়, কারণ সে সাউথ কোরিয়াতে থেকে প্রথমে তার নিজের পড়াশোনা কমপ্লিট করতে চায়। কিন্তু তার বাবার অনেকবার বলাতে সে রাজি হয়ে যায়। তো এইদিকে লান রোডকে বলছিল, আমি আবারও মুখের সঙ্গে দেখা করতে যাব, কারণ আমার মনে হচ্ছে ওই আমার উপরে অ্যাটাক করিয়েছে, কিন্তু কেন তা জানতে হবে। তো এরা যে ক্যাফেতে বসে কফি খাচ্ছিল তার নিচে একটি স্টোরে মুখের কিছু শপিং করতে আসে। তখন মুখে তার মা কল করে এখনই থাইল্যান্ডে ফিরে আসতে বলে। তার মা তখন আরো কিছু বলে যা আমরা শুনতে পাই না। মুখ তখন তাড়াহুড়া করে সেখান থেকে বেরিয়ে যায়, আর ঠিক তখনই লান তাকে দেখে ফেলে। লান মুখে ফলো করে, কিন্তু একটু দূরে গিয়ে সে মুখে হারিয়ে ফেলে। তো পরের সিনে মুখ থাইল্যান্ডে চলে আসে। আসলে তার বাবা হার্ট অ্যাটাক করেছে, তার অবস্থা এখন অনেক খারাপ। তো এ হলো মুখের ছোট বোন, এর নামই হলো নাম। তো এরা তিনজন মিলে তখন অনেক কান্নাকাটি করছিল। তো এরপর এরা যখন বাড়িতে ছিল তখন কোর্ট থেকে একটি নোটিশ আসে, এদের সমস্ত সম্পত্তি সিল করে দেওয়া হয়েছে। আসলে মুখের বাবা অনেক টাকা লোন নিয়েছে, কিন্তু সে টাকা শোধ দিতে পারছে না,
তাই তো কোর্ট থেকে তাদের সমস্ত সম্পত্তি এমনকি বাড়িও সিল করে দেওয়া হয়েছে। তো মুখে সবকিছু নর্মাল করার জন্য অনেক পরিশ্রম করে, এমনকি সে তার সমস্ত দামি আর পছন্দের জামাগুলো বিক্রি করে দেয়। তো এদিকে লানও থাইল্যান্ডে ফিরে এসেছে তার বিজনেস ট্রিপ থেকে। লানের বাবা তো তার এই অবস্থা দেখে তাকে একটু বকাঝকা দেয়, কিন্তু লানের মা উল্টো তার বাবাকে বকা দেয়। তো লানের বাবা লানকে কোম্পানিতে জয়েন করতে বলে, যা শুনে লানের বোন লাক তার উপরে অনেক বেশি রেগে যায়। আসলে এতদিন ধরে কোম্পানি লাক সামলাচ্ছিল, কিন্তু এখন যদি লান কোম্পানিতে জয়েন করে তাহলে তার বাবা লাককে কিছুই দেবে না, বরং সবকিছু লানকে দিয়ে দিবে। তাই লাক লানকে সহ্য করতে পারে না। তো এটা হলো লাকের হাজব্যান্ড, তার নাম ড্যানিয়েল। তখন লান হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, যা দেখে সকলে ঘাবড়ে যায়। এরা তাড়াহুড়া করে লানকে হাসপাতালে নিয়ে আসে। লানের মায়ের তখন ওই জ্যোতিষীর কথা মনে পড়ে, যখন মুখ লানের সঙ্গে থাকবে তখন তার কোনোই বিপদ হবে না। তাই লানের মা তখন বালিশের নিচে মুখের একটি ছবি রেখে চলে যায়। কিছুক্ষণ পর ওই খুনিটি কেবিনে এসে লানের যেন ক্ষতি করতে যাবে। তখন লানের জ্ঞান ফিরে যায়, কিন্তু সে যেহেতু অসুস্থ ছিল তাই খুনির সঙ্গে পেরে ওঠে না। তখন রুমে লানের বাবা আর তার মা আসে। এতে খুনি লুকিয়ে সেখান থেকে চলে যায়। লান এই খুনির ব্যাপারে তার বাবা আর তার মাকে কিছুই বলে না, কারণ তারা চিন্তা করবে এই ভেবে। তো লানের জ্ঞান ফিরেছে, এটা দেখে তার মা তো অনেক বেশি খুশি হয়ে যায়। সে বলে যে মুখের ছবির কারণে তার জ্ঞান ফিরেছে। মুখের নাম শুনে লান তো বিরক্ত হয়ে যায়। সে বলে ছবির জন্য না, মেডিসিনের জন্য আমার জ্ঞান ফিরেছে। কিন্তু তার মা তার কোনো কথাই শোনে না। সে তার বাবাকে বলে মুখকে ফিরিয়ে আনতে হবে। তো এরপর মুখের বোন পেটকে দেখি, যেখানে একটি গেমিং কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিল, কিন্তু তাকে এই কোম্পানিতে জব দেওয়া হয় না। এতে পেট যখনই স্যাড হয়ে কোম্পানি থেকে বের হচ্ছিল তখন এই কোম্পানিতে রুট আসছিল। আসলে এই গেমিং কোম্পানিটি তারই। রুট দেখে যে দরজার সঙ্গে পেটের ধাক্কা লাগবে, এতে রুট পেটকে সেখান থেকে সরিয়ে নেয় এবং তাকে একটু বকাও দেয় এতটা কেয়ারলেস হওয়ার জন্য। যা শুনে পেট তো কান্না করতে শুরু করে। তাকে এইভাবে কান্না করতে দেখে রুট তো অনেক বেশি অবাক হয়ে যায়। কি হলো এই মেয়েটার, সে এভাবে কান্না করছে কেন? তখন সেখানে রুটের অ্যাসিস্ট্যান্ট পুম আসে। তার হাতে তখন একটি মডেল ছিল, যেটি কিনা অনেক দামি। এতে রুট পেটকে চুপ করাতে এই মূর্তির মধ্যে তার অটোগ্রাফ দিয়ে পেটকে দিয়ে দেয়। আর এটা পাওয়া মাত্রই পেট তো অনেক বেশি খুশি হয়। তো এরপরে রুট পুমকে বলে মুখের সম্পর্কে খোঁজ নিতে। এতে পুম বলে, কেন বস, এই মেয়ে কি আপনার মনে ধরেছে? এতে রুট কিছুই বলে না, সেও চুপ থাকে। তখন সিন একটু ফ্ল্যাশব্যাকে দেখা যায়। আসলে ওই রাতে লান যেইভাবে মুখের দিকে তাকিয়েছিল, রুটো ঠিক তেমনভাবেই মুখের দিকে তাকিয়েছিল। এর মানে রুটো মুখে পছন্দ করে ফেলেছে। তো বম রুটকে মুখের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিয়ে দেয়। এখন মুখ লাইভে এসে তার জিনিসপত্রগুলো বিক্রি করছিল। রুট তখন ল্যানকে কল করে বলে যে মুখের খোঁজ পেয়েছি। এতে ল্যানও তখন মুখের লাইভ দেখতে শুরু করে। আর সে বারবার মুখকে কমেন্ট করে জ্বালায় যে আমি এখনই তোমার সঙ্গে দেখা করতে চাই। এতে মুখ বিরক্ত হয়ে তার ফ্যানদেরকে বলে যে এডিট ছেলেটি আমাকে অনেক জ্বালাচ্ছে, তাই তোমরা একে একটু সামলাও। তো এতে মুখের ফ্যানরা তো ইচ্ছা মতো লানের ধোলাই করে দেয়। এতে ল্যান মুখের উপরে আরও রেগে যায়। তো এর পরের সিনে আমরা রুট আর ল্যানকে একসঙ্গে দেখি। সবকিছু শুনে রুট বলে মেয়েটি তোকে এতটাই পছন্দ হয়েছে যে এতবার ইনসাল্ট করা সত্ত্বেও তুই ওর সঙ্গে দেখা করতে চাস? এতে ল্যান বলে আরে না, আমি জানতে চাই ও কেন আমাকে মারার জন্য লোক পাঠিয়েছিল। তো রুট তখন লানকে বলে যে মুখ এখন এই ক্লাবেই ডিজের কাজ করে। এটি শুনে লান তো শয়তানি মারকে একটি হাসি দিয়ে দেয়। তো এরপর রাতের সিন দেখা যায়, দুজনেই ওই ক্লাবে চলে এসেছে। তো লান মুখের সঙ্গে কথা বলতে যায়, কিন্তু মুখ তাকে পাত্তাই দেয় না। এতে লান তখন মুখের টাকার অফার দেয়। এখন মুখের যেহেতু টাকার প্রয়োজন, তাই সে তার সঙ্গে কথা বলতে রাজি হয়ে যায়। তো এরপর দুজনে বাইরে আসে। লান মুখে জিজ্ঞাসা করে যে সে কেন তাকে মারার জন্য লোক পাঠিয়েছিল। এতে মুখ তখন বলে যদি আমার উদ্দেশ্য তোমাকে মারা হতো তাহলে কেন আমি তোমাকে বাঁচালাম? এটুকু কমন সেন্স কি তোমার মাথায় নাই? তোমাকে বাঁচানোর চক্করে আমারও আঘাত লাগতো। এতে লান বলে তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না। তখন মুখ লক্ষ্য করে যে একটি লাল আলো পড়ছে। সে তখন ওই দিকে তাকায়। তখন বুঝতে পারে ওই ছাদ থেকে কেউ লানের উপরে বন্দুক তাক করেছে। লোকটি লানের উপরেই শুট করে, কিন্তু মুখ তাকে বাঁচিয়ে নেয়। আর রুটো তখন লোকটিকে দেখে ফেলে, কিন্তু সে ওখানে যাওয়ার আগে লোকটি পালিয়ে যায়। এদিকে এরা দুজনে তখন অনেক ক্লোজ ছিল। লান কিন্তু বুঝতে পারেনি যে কেউ তার উপরে শুট করেছে। সে তো ভাবছে যে মুখ ইচ্ছে করে তার সঙ্গে রোমান্স করার জন্য তাকে ধাক্কা দিল। তখন লান দেখে যে মুখের হাতে একটু চোট লেগেছে। এতে লান এইভাবে তার কেয়ার করে, যা দেখে মুখের হাই স্কুলের কথা মনে পড়ে যায়। একবার সে যখন চোট পেয়েছিল তখন লান এইভাবে তার কেয়ার করেছিল। এইসব মনে পড়তে মুখ তখন তাড়াহুড়া করে তার হাত সরিয়ে সেখান থেকে চলে যায়। তখন সেখানে রুট এসে লানকে বলে দেয় যে তার উপরে শুট করা হয়েছিল। এটা শুনে লান ভাবনায় পড়ে যায় যে কে বারবার তার উপরে অ্যাটাক করছে। তো সিন এখানেই কাট হয়। আর পরের সিনে দেখা যায় লানের বাবা আর মা বাড়িতে এসেছে লানের মুখের বিয়ের ব্যাপারে কথা বলতে। মুখ তখন জিজ্ঞাসা করে লান কি আমাকে বিয়ে করতে রাজি? এতে লানের মা বলে হ্যাঁ হ্যাঁ ও রাজি, কিন্তু আসলে লান রাজি হয়নি। সিন ফ্ল্যাশব্যাকে যায়। লান তো খেপে গিয়েছিল তার আর মুখের কথাটি শুনে,
কিন্তু লানের মা বারবার বলছিল মুখ তার জন্য গুড লাক, তাই সে তার আর মুখের বিয়ে দিয়ে ছাড়বে। কিন্তু মুখ এখন বিয়ে করতে চায় না, কারণ তার উপরে অনেক দায়িত্ব পড়েছে। এতে লানের মা বলে, তুমি যদি লানকে বিয়ে করো তাহলে আমি তোমাদের সাহায্য করব, তোমাদের এই বাড়িটি আমি কিনে নেব। কিন্তু মুখ তবুও রাজি হয় না, সে অন্য কারো সাহায্য নিতে চায় আর নিজেই সবকিছু করতে চায়। এতে লেনের বাবা আর মা কথা না বাড়িয়ে বাড়ি থেকে চলে যায়। তো পরের সিনে দেখি মুখের মা অসুস্থ হয়ে পড়েছে অতিরিক্ত কাজ আর চিন্তার জন্য। মায়ের এই অবস্থা দেখে মুখ আর পেটে দুজনেই ঘাবড়ে যায়। তো এরপর মুখ লয়ের সঙ্গে দেখা করতে যায়। লয়ের তখন বলে যে বেশি সময় নেই, টাকা শোধ করতে না পারলে তাদেরকে বাড়ি ছাড়তে হবে। এইসব শুনে আর তার বাবা মায়ের অবস্থা দেখে মুখ তখন অনেক কান্না করে। তো এরপর রাতের বেলায় মুখ আবারও ক্লাবে যায় আর আজকেও তার সঙ্গে দেখা করতে লান এসেছে। লান তখন মুখের উপরে অনেক রেগেছিল, কারণ সে মুখের আসল পরিচয় জেনে গিয়েছে। লান তখন বলে, তো এই ছিল তোমার প্ল্যান? এখন তোমার আর্থিক অবস্থা ভালো নেই, তাই তুমি আমার সঙ্গে এগুলো নাটক করেছিলে। প্রথমে তুমি আমাকে সিড ইউজ করলে, এরপরে একটি ভাড়া করা গুন্ডা দিয়ে আমার উপরে অ্যাটাক করালে, কিন্তু পরক্ষণে তুমি আমাকে সাহায্য করার অ্যাক্টিং করলে যাতে আমাকে ইমপ্রেস করতে পারো। আর এখন যখন তোমার কাছে বিয়ের সম্বন্ধ নিয়ে যাওয়া হয় তখন তুমি এমন ভাব করো যেন আমাকে বিয়ে করার তোমার কোনো আগ্রহই নেই, কিন্তু ভেতর ভেতর ঠিক হয়ে চাও আমাকে বিয়ে করে নিজের আর্থিক অবস্থা ঠিক করতে। লেন তখন আরো বলে, টাকার জন্যই তুমি এসব করলে, তাই চাও তোমাকে অনেকগুলো টাকা দেব, কিন্তু আমার লাইফ থেকে দূরে চলে যাও। কখনোই আমাকে বিয়ে করার কথা তুমি ভুলেও ভাববে না। তার কথা শুনে মুখে রেগে গিয়ে লানের কান কামড়ে দিয়ে বলে, থ্যাংক ইউ এসব বলার জন্য। তোমাকে বিয়ে করার আমার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু তুমি ঠিকই বলেছ, তোমাকে বিয়ে করলে আমার অনেক ফায়দা হবে। তাই এখন তো আমি তোমাকে বিয়ে করেই ছাড়বো, দেখি তুমি কি করতে পারো। এই বলে মুখে সেখান থেকে চলে যায়। তো এরপর রাতের বেলায় আমাদের লান একটি রোমান্টিক স্বপ্ন দেখে, যেখানে সে মুখের সঙ্গে রোমান্স করছিল। তো এই স্বপ্ন দেখে লানের ঘুম ভেঙে যায়। সে তখন নিজেকেই বকা দেয় যে কি ধরনের স্বপ্ন দেখছিস তুই। তো পরের সিনে মুখকে দেখে যে কিনা লানের বাড়িতে এসেছে। মুখ তখন লানের বাবা আর মাকে বলে দেয় যে আমি লানকে বিয়ে করতে রাজি আছি। তখন ওই লান নিচে নামছিল। এই কথা শুনে সে তখন মুখের ওপরে অনেক রেগে যায়। তো যাই হোক, এরপর রুট লানের সঙ্গে দেখা করতে একটি ক্লাবে যায়। আর তখন সেখানে লানের ছোটবেলার প্রেমিকা নাচ আসে, কিন্তু নাচকে দেখে লান একদমই খুশি হয় না, কারণ হাই স্কুলে পরকালীন নাচ অনেক বাজেভাবে লানকে রিজেক্ট করে দিয়েছিল। কিন্তু এখন নাচ লানের সঙ্গে পেস আপ করতে চায়, তাই সে এখন লানের সঙ্গে অনেক চিপকাচ্ছিল। এতে লান তো বিরক্ত হয়ে নাচকে বাইরে আসতে বলে কথা বলার জন্য। এদিকে মুখও ডিজের কাজ করছিল। দুজনকে এত ক্লোজ দেখে মুখ তখন জেলাস হয়ে এদের কাছে এসে নাচকে বলে, লান আমার ফিয়ন্সে, আমরা খুব জলদি বিয়ে করব, তাই তুমি ওর থেকে দূরে থাকবে। এটা শুনে নাচ তো অবাক হয় আর লান রেগে মুখকে নিয়ে সেখান থেকে চলে যায়। লান বলে, শুধুমাত্র টাকার জন্য তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছ, এর মানে এই না যে আমার উপরে তোমার সম্পূর্ণ অধিকার আছে। তখন মুখ দেখে যে একজন লোক তাদের গাড়ি ফলো করছে। লোকটি তখন গান বের করে লানের উপরেই শুট করতে যাবে। তখনই মুখ লানকে বাঁচাতে ব্রেকটা ঘুরিয়ে দেয়, যার কারণে এদের ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। লোকটি তখনও লানের উপরে শুট করতে যাচ্ছিল, কিন্তু ওই সময় রাস্তা দিয়ে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছিল, যার কারণে লোকটি আর লানকে না মেরে সেখান থেকে চলে যায়। তো এরপরে দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। মুখ তো আগে থেকে লানের উপরে অনেক চিন্তা করত, কিন্তু এবার লানও মুখকে নিয়ে অনেক চিন্তা করছিল। তো এরপর দুজনে যখন একটু সুস্থ হয়ে যায় তখন আবারও লান মুখে ভুল বোঝে যে সে ওই লোকটিকে হায়ার করেছিল তাকে মারতে। এতে মুখ তাকে বোঝানোর চেষ্টা করে যে আমি কিছু করিনি, কিন্তু লান তার কথা না শুনে রুম থেকে বেরিয়ে যায়। ইতিমধ্যে সেখানে লান আর মুখের ফ্যামিলি মেম্বারও চলে এসেছে, আর সঙ্গে নাচও ছিল। লানকে দেখে তার মা বলে মুখ তার সঙ্গে ছিল, এর জন্যই লানের বেশ কিছু হয়নি, তাই জলদি এদের বিয়ে দেওয়া দরকার, আর যাতে লানের দোষ পুরোপুরিভাবে কেটে যায়। লান তখন তার মাকে বলে, সরি আমি মুখে বিয়ে করতে পারবো না, কারণ আমার জীবনে অলরেডি কেউ আছে। এটা শুনে নাচতো ভেতরে ভেতরে অনেক খুশি হয়, কারণ সে ভাবছে লান তার কথাই বলবে, আর মুখও এমনটাই ভাবছে। কিন্তু সকলকে অবাক করে দিয়ে লান বলে, আমি রুটকে ভালোবাসি। যা শুনে সকলেই 1100 ভোল্টের ঝটকা খায়। রুট তখন বলে, এই তুই এসব কি বলছিস? এতে লান বলে, আমি জানি তুই মুখকে পছন্দ করিস, তাই যদি আমার সঙ্গে মুখের বিয়ে হয়ে যায় তাহলে তুই তো ওকে কখনোই পাবি না, তাই চুপচাপ আমার সঙ্গে অ্যাক্টিং কর। এতে রুটও তখন লেনের মতো অ্যাক্টিং স্টার্ট করে দেয়, হ্যাঁ আমিও লেনকে ভালোবাসি। কিন্তু এদের কথা কেউই বিশ্বাস করে না। এতে লেন সকলকে বিশ্বাস দেওয়ানোর জন্য রুটকে কিস করতে যাচ্ছিল। এতে রুটের অবস্থা তো খারাপ হয়ে যায়। সে মনে মনে বলছে, ভাই প্লিজ থেমে যা, এই একামটা তুই করিস না। ঠিক তখনই সেখানে মুখ এসে এদেরকে আটকায়। মুখ তখন রুটকে বলে, তুমি যদি সত্যিকারের লানকে ভালোবাসো তাহলে আমাদের বিয়ে হতে দাও, কারণ তুমিও জানো এখন লানের উপরে বারবার অ্যাটাক হচ্ছে, আর আমি থাকলে লানকে প্রোটেক্ট করতে পারবো। এটা শুনে লানের মন তো ভিতরে ভেতরে অনেক খারাপ হয়ে যায়,
কিন্তু সে মুখকে কিছুই বলে না। তো পরের সিনে রোটে লানকে বলে, হারামি তুই এই মিথ্যা কথা কেন বললি? এতে লান বলে, যদি আমি বাবা মাকে বলতাম যে আমি অন্য কোনো মেয়েকে ভালোবাসি, তবুও ওরা জোর করে মুখের সঙ্গে আমাকে বিয়ে দিত, তাই আমি ইচ্ছে করে তোকে গিয়ে বলে দিলাম। এখন তুই দেখ কিভাবে মুখকে পটাবি। এতে রোড তখন বিশ্বাসের সঙ্গে বলে, আমি মুখকে আমার করে ছাড়বো। যেহেতু এরা দুজনেই বেস্ট ফ্রেন্ড, তাই রুট সারাক্ষণ ল্যান্ডের সঙ্গে থাকে আর তার একে অপরকে অনেক কেয়ার করে। তো এরপরে আমরা পেটকে দেখি, যেখানে তখন রুটের কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিল, আর সেই সময় রুটের কোম্পানিতে ল্যানও ছিল। দুজনে কোনো একটি বিষয় নিয়ে হাসাহাসি করছিল, আর তারা অনেক ক্লোজ ছিল, যা দেখে পেট কনফার্ম হয়ে যায় যে এরা দুজনে আসলে ডেট করছে। আর মুখের জন্য পেটের এখানে একটু খারাপ লাগে। তো এরপরে পেট ইন্টারভিউ দিতে যায়। পেটের বয়স এখনও 18 হয়নি, কিন্তু পেট যেহেতু অনলাইন গেম অনেক পছন্দ করে, তাই তাকে যা প্রশ্ন করা হয় সেসব প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়, যার কারণে রোড তাকে কোম্পানিতে জব দিয়ে দেয়। এটা শুনে পেট তো অনেক বেশি খুশি হয়। তো এদিকে লানের বাবা মুখে তাদের কোম্পানিতে কাজ করতে বলে, কারণ এমনটা করলে পরে সে সারাক্ষণ লানের সঙ্গে থাকবে আর তাকে ইমপ্রেস করার চেষ্টা করবে, যাতে ছেলেদের প্রতি তার ইন্টারেস্ট কমে যায় আর মেয়েদের প্রতি সে অ্যাট্রাক্ট হয়। এতে মুখও রাজি হয়ে যায়। তো পরের দিন থেকে মুখ কোম্পানিতে জয়েন করে। মুখে থেকে লান মোটেও খুশি ছিল না। সে তখন তার অ্যাসিস্ট্যান্ট বিনকে বলে মুখের উপরে নজর রাখতে। তো এরপর মুখ যখন একাই ছিল, তখন তার সঙ্গে ড্যানিয়েল হাই হ্যালো করতে আসে। তার হাবভাব মোটেও ঠিক মনে হচ্ছিল না। তখন সেখানে লান এসে মুখে টেনে তার সঙ্গে নিয়ে যায়। লান তখন আবার মুখকে জিজ্ঞাসা করে যে সে কেন তার সঙ্গে এমনটা করছে, সে তার কি ক্ষতি করেছে। এতে প্রত্যেকবারের মতো মুখও এবার লানকে বোঝায় যে আমি কিছুই করিনি, কিন্তু লান তার কথায় একটু বিশ্বাস করে না। সে তখন মুখের সঙ্গে খারাপ কিছু করতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে লানের বাবা মা চলে আসে, যার কারণে লান থেমে যায়। লানের বাবা তখন লানকে বলে, তুই যদি মুখে বিয়ে না করিস তাহলে তোকে কোনো সম্পত্তি দেওয়া হবে না, এমনকি লাখকেও দেওয়া হবে না। এতে লাখ তো অনেক রেগে যায়, এইসবের মধ্যে কেন আমাকে টানা হচ্ছে। তুলান একটু ভাবনা চিন্তা করে বলে, ঠিক আছে আমি মুখকে বিয়ে করব, কিন্তু 1 বছর আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। এটা শুনে লানের বাবা মা রাজি হয়ে যায়, কারণ তাদের মতে 1 বছরের মধ্যে লানের সমস্ত দোষ কেটে যাবে। তো এরপরই লানের মুখ তাদের বিয়ের কেনাকাটা করতে যায়। মুখ অনেকগুলো ড্রেস ট্রাই করে, আর প্রত্যেকটি ড্রেস তাকে অনেক হট লাগছিল, যা দেখে আমাদের লানের অবস্থা তো একেবারেই খারাপ হয়ে যায়। কিন্তু সে এটা প্রকাশ করে না। লান এমন ভাব করে যেন সে মোবাইলে অনেক ব্যস্ত, কিন্তু আর চোখে সে ঠিকই মুখেই দেখছিল। আর আমাদের মুখ তো কম না, সে বারবার লানের কাছে এসে তাকে সিরিয়াস করার চেষ্টা করছে। তো একটি পর্যায়ে আমাদের হিরো আর নিজেকে সামলাতে পারে না, তার মন গলে যায়। সে যখনই মুখে কিস করতে যাবে, তখনই সেখানে রুট এসে লানকে দূরে সরিয়ে দেয়। সে তখন মুখকে বলে, সাবধান, লান কিন্তু আমার, তাই মোটেও ওকে সিরিয়াস করার চেষ্টা করবে না। এই বলে সে লানকে সেখান থেকে নিয়ে চলে যায়। আসলে তখন ওই কথাটি রোটো লানকে বলতে চেয়েছিল, কারণ রোটো তো লানকে পছন্দ করে, আর লান তো নিজেই রুটকে বলেছে যে সে মুখে পটাতে পারে। তাই রুট লানকে সাবধান করেছে যেন সে মুখের থেকে দূরে থাকে। তো সিন এখানেই কাট হয়। আর পরের সিনে আমরা লান আর নাচকে দেখি। আসলে নাচ এখানে লানকে রেখেছে। নাচ তখন বলে, আমরা কি আবারও ডেট করতে পারি? এতে লান বলে, না, কিন্তু আমরা ফ্রেন্ড হয়ে থাকতে পারি। এই তো নাচও রাজি হয়ে যায়। তো এরপরই আমরা লান আর মুখের বিয়ের দিনের সিন দেখতে পাই। নাচ তখন লানকে কল করে বলে, আমার শরীর অনেক খারাপ, অনেক কষ্ট হচ্ছে, তাই তুমি প্লিজ আমাকে নিয়ে হাসপাতালে চলো। এটি শুনে লান তখন এই বাড়ি থেকে বেরিয়ে যায়। অনেকক্ষণ হয়ে যায়, লান এখনও বাড়ি আসেনি, যা দেখে এরা তো চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই সেখানে লান আর রুট চলে আসে। তো এরপরে এদের বিয়ে স্টার্ট হয়। তো লানার মুখ যখন একে অপরকে রিং পরায়, তখন এই রুটের হাতে আসছিল, তাই সে বাইরে চলে যায়। যা দেখে পেট ভাবে লান অন্য একজনকে বিয়ে করেছে। এই দুঃখে সে বাইরে চলে গেল। তো এরপরেই আমরা নাচকে দেখি, যেখানে তখন অনেক বেশি রেগেছিল, কারণ লান তার সঙ্গে দেখা করতে আসেনি, বরং রুটের অ্যাসিস্ট্যান্ট বোমকে দিয়ে ওষুধ পাঠিয়েছে। অপরদিকে লানার মুখের কিছু ছবি তোলা হয়, কিন্তু এরা যেহেতু ছবি তুলতে রাজি ছিল না, তাই প্রত্যেকটি পোজে এরা ঝগড়া করে। তো এরপরে এরা রুমে আসে। দুজনকে এখন থেকে একটি রুমে থাকতে হবে, যার কারণে এরা আবারও ঝগড়া করা শুরু করে দেয়। লান তখন মুখকে বলে, তোমার মতো মেয়ের সঙ্গে থাকার আমার কোনো ইচ্ছাই নেই। এতে মুখ তখন পুরো বিছানায় এক চক্কর লাগিয়ে দিয়ে বলে, তোমার বিছানা নোংরা করে ফেললাম, এখন তুমি কি করবে? এতে লান তখন মুখের অনেক কাছে এসে বলে, আমার সঙ্গে থাকার তোমার অনেক শখ, তাই তো? তাহলে দেখো আমি তোমার কি অবস্থা করি। কিন্তু মুখও তো কম না, যে তখন লানকে বলে, আচ্ছা দেখো তো তুমি কি করতে পারো, আমিও কিন্তু কম না। এটা শুনে লান তখন একটু বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু একটু পরে যখন মুখ ঘুমিয়ে যায়, তখন লান চুপচাপ এসে বিছানে এক সাইডে ঘুমিয়ে যায়। কিন্তু মুখ তো ঘুমের মধ্যে লানের ওপরে হাত আর পা উঠিয়ে দেয়। যা দেখে লান তো বিরক্ত হয়ে মুখে কম্বলের মধ্যে জড়িয়ে ধাক্কা মেরে দেয়। এতে বেচারি নিচে পড়ে যায়। তো পরের দিন সকালে
মুখের যখন ঘুম ভাঙে তখন সে নিজেকে এইভাবে দেখে লানের ওপরে অনেক রেগে যায়। প্রতিশোধ নেওয়ার জন্য সে তখন লানের মুখে অনেক সুন্দরভাবে মেকআপ করে দেয়। এরপর লান ঘুম থেকে উঠে যখনই তার এই হ্যান্ডসাম ফেসের এই অবস্থা দেখে তখন সে তো অনেক রেগে যায়। তো এরপর মুখ যখন অফিসে যাচ্ছিল তখন সে লানকেও তার সঙ্গে জোর করে অফিসে নিয়ে যায়। অফিসে এসে মুখের সঙ্গে নাচের দেখা হয়। আসলে নাচকে এই কোম্পানিতে জব লাগ দিয়েছে। এখন যেহেতু মুখ লানকে বিয়ে করেছে তাই কোম্পানির কিছু অংশ মুখও পাবে, যেটা লাক একদমই চায় না। তাই সে নাচকে কোম্পানিতে জব দিয়েছে যাতে সে মুখকে লানের জীবন থেকে দূর করতে পারে। তো এর ফাঁকে লান মুখকে একবার দেখতে আসে, কিন্তু মুখ তখন বিনের সঙ্গে এতটাই ব্যস্ত ছিল যে সে লানকে লক্ষ্যই করে না। আর দুজনকে এত ক্লোজ দেখে ভেতরে ভেতরে লান জেলাস হচ্ছিল। তো এরপর পেটকে দেখি যে কিনা তখনও রুটের কোম্পানিতে কাজ করছিল। তো আজকে পেট নতুন একটি মডেল তৈরি করেছে যা দেখে রুট তার অনেক প্রশংসা করে। আর তার প্রশংসা শুনে পেট অনেক খুশি হয়। তখন হঠাৎ করে আবারও মুখের মা অসুস্থ হয়ে যায়। পেটের দুই বোন তখনই হাসপাতালে চলে আসে। মুখ তখন পেটের উপরে অনেক রেগেছিল, কারণ সে বাড়িতে ছিল না। আসলে মুখ এখন জানে না যে পেট এখন জব করছে। এতে পেটও রেগে গিয়ে বলে, মার বাবার এই অবস্থা তোমার জন্য হয়েছে, কারণ বাবা যখন তোমাকে ডেকেছিল তখন তুমি এখানে আসোনি। এটা শুনে মুখ তখন রেগে পেটকে একটু জোরে আঘাত করে দেয়। এতে পেট কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। আর তার পেছন পেছনে রুটও যায়। তখন পেটের একটি অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল, কিন্তু রুট তাকে বাঁচিয়ে নেয়। এ চক্করে পরে রুট একটু ব্যথা পায়। তেলেন তাকে একটি সাইডে নিয়ে গিয়ে তার চোটে মলম লাগিয়ে দেয়। আর ঠিক তখনই সেখানে এরা এসে দুজনকে এইভাবে দেখে অনেক অবাক হয়ে যায়। তো এরপর লান মুখে বাড়িতে পৌঁছে দিয়ে রুটের বাড়ি চলে যায়, কারণ নিজেকে গিয়ে প্রমাণ করতে লান বলেছে আজকে সে রুটের সঙ্গে থাকবে। রুট যেহেতু চোট পেয়েছে তাই লান তাকে নিজের হাতে খাইয়ে দেয়। তখন পোমেদের ছবি তুলে নিয়ে বলে, যদি এই ছবিটি কোনো মেয়েকে দেখায় তাহলে সে নির্ঘাত ভেবে যাবে তোমরা গিয়ে। আর এটা শুনে দুজনেই তো তখনই একে অপরের থেকে দূরে সরে যায়। তো এরপর আমরা মুখকে দেখি যেখানে তখন লানকে নিয়ে অনেক খারাপ একটি স্বপ্ন দেখে। ভয় পেয়ে তখনই লানকে একটি ভিডিও কল করে, কিন্তু লান তার কল রিসিভ করে না। সে প্রথমে রুটের রুমে যায়, এরপর সে রুটের সঙ্গে একদম চিপকে বসে আর মুখের ফোন রিসিভ করে। লানকে ঠিকঠাক দেখে মুখ তখনও রিল্যাক্স হয়। তো লান বলে, কি বলবে বলো, আমরা বিজি আছি। এতে মুখ বলে, তুমি ঠিক আছো কিনা এটা জানার জন্যই কল করলাম। লান তখন বলে, রুট আমার সঙ্গে আছে, তাই আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। এই বলে সেই ফোন কেটে দেয়। আর ঠিক তখনই রুট তাকে একটি কিক মেরে বলে, চল ভাগ এখন আমার রুমে থেকে। তো পরের দিনের সিনে দেখি নাচ কাজের বাহানা দিয়ে লানের সঙ্গে ক্লোজ হচ্ছিল। এতে লান তার উপরে অনেক বিরক্ত হয়ে যায়। তো এরপর লান মুখের সঙ্গে দেখা করতে যায় আর তার পেছনে পেছনে নাচও যায়। লান দেখে আজকেও মুখ বিনের সঙ্গে ক্যান্টিনে বসে কাজ করছে। এতে লান একটু জেলাস হয়ে নাচকে তার সঙ্গে লাঞ্চ করতে বলে। এতে নাচ তো মহা খুশি। তখন নাচ তার পা দিয়ে লানের পা বারবার টাচ করছিল আর এটা মুখ দেখে ফেলে। এতে মুখ তখন সেখান থেকে চলে যাওয়ার বাহানায় মাথা ঘুরে একদম লানের কোলে পড়ে যায়। কিন্তু এটা তার অ্যাক্টিং ছিল। তার এই অবস্থা দেখে লান তো অনেক ঘাবড়ে যায়। সে তখনই মুখে কোলে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু রুমে এসে মুখ যখন লানকে বলে যে আমি অ্যাক্টিং করেছিলাম, তখন লান তো তার উপরে অনেক বেশি রেগে যায়, কেন সে সত্যি ভেবে নিয়েছিল যে মুখের কিছু হয়েছে। তো লান আবারও রুটের বাড়িতে চলে যায় আর এবার তাকে ফলো করতে করতে মুখ রুটের বাড়িতে চলে আসে তার জিনিসপত্র নিয়ে, কারণ সে এখন থেকে লানের সঙ্গে এখানেই থাকবে। রুট তখন পারমিশন দিয়ে দেয়, যার কারণে লানও আর কিছুই করতে পারে না। মুখ তখন বলে, এখন দূরে দূরে থাকছো, কিন্তু দেখবে একদিন তুমি আমাকে অনেক বেশি ভালোবেসে ফেলবে। লান বলে, তোমার স্বপ্নেও আমি তোমাকে ভালোবাসবো না। এতে মুখ তখন লানের গলায় একটা লাভ বাইট দিয়ে সেখান থেকে চলে যায়। তো কিছুক্ষণ পর লান ওর রুমে চলে আসে আর এবারও তাদের বিছানা নিয়ে ঝগড়া হয়, কিন্তু এবার লান জিতে যায়। তো এরপর লানকে নাচ কল করে, তো সে কথা বলতে একটু সাইডে চলে যায়। নাচ বলে, আমি এখনো তোমাকে ভালোবাসি, তাই তুমি কি আমার কাছে ফিরে আসবে? লান কিছু বলতো তার আগে মুখ তার কাছে থেকে ফোন কেড়ে নিয়ে বলে, না লান কখনোই তোমার কাছে যাবে না। এটা শুনে লান তো অনেক রেগে যায়। সে মুখের কাছ থেকে তার ফোন নিতে গিয়ে ভুলবশত মুখকে পানিতে ফেলে দেয়। মুখ ডুবে যাচ্ছিল, যা দেখে লানের তো চিন্তাই হয়, তাই সেও পানিতে নেমে যায় আর মুখে ওপরে তুলে নিয়ে আসে। কিন্তু মুখ এবারও অ্যাক্টিং করছিল। এতে লান রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। মুখ বুঝতে পারছে যে লান তাকে নিয়ে চিন্তা করে, কিন্তু এটা সে প্রকাশ করতে চাইছে না। তখন সেখানে রুট এসে মুখকে পানি থেকে তোলে, তার অনেক কেয়ার করে। তো রুট মুখকে জিজ্ঞেস করে, তুমি কি ওর ব্যবহারে কষ্ট পেয়েছ? এতে মুখ বলে, না, কিন্তু যদি আমি ওকে ভালোবেসে ফেলি তাহলে অনেক বেশি কষ্ট পাবো। রুট বলে, তাহলে তো অন্য কাউকে ভালোবাসতে পারো। এইখানে রুট কিন্তু তারই কথা বলছে। তখন সেখানে লান এসে দুজনকে এইভাবে দেখে অনেক জেলাস হয়। সে তাড়াহুড়া করে এদেরকে আলাদা করে মুখে বলে, আমার বয়ফ্রেন্ডের কাছে থেকে দূরে থাকবে তুমি। আর ঠিক তখনই সেখানে পুম এসে তার এই কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় যে এটা কখন হলো।
যাতে মুখে কিছুই বলতে না পারে তাই রুটের লান তাকে সেখান থেকে নিয়ে চলে যায় আর তারা যে অ্যাক্টিং করছে সেটাও বলে দেয়। তো পুমের এরকম রিয়াকশন দেখে মুখও কিন্তু বুঝতে পেরে যায় এরা আসলে অ্যাক্টিং করছে। তো এরপরে রাতের বেলায় লান যখন রুটের রুমে ঘুমাতে আসে তখন তার পেছন পেছন মুখও আসে এই বলে যে যেখানে আমার হাজব্যান্ড থাকবে আমিও সেখানেই থাকবো। লান বলে এই রুমে অলরেডি 3জন ছেলে আছে আর তুমি একা মেয়ে, তোমার ভয় করছে না? এতে মুখ বলে কিসের ভয়, তুমি তো আমার হাজব্যান্ড। রুট একজন কি মেয়েদের প্রতি তার কোনো ইন্টারেস্টই নেই আর পোম একটা বাচ্চা মানুষ, ওর উপরে আমার পুরোই বিশ্বাস আছে। তার কথা শুনে রুট আর লান বলে না তুমি এখানে থাকতে পারবে না। মুখ বলে কেন, তোমরা কি গে না? এতে পোম বলে হ্যাঁ হ্যাঁ ওরা গে, দরকার হলে এরা প্রমাণ দিতেও রাজি আছে। এই বলে সে রুটকে এমন জোরে একটা ধাক্কা দেয় বেচারা তখন লানের উপরই পড়ে যায় আর অ্যাক্সিডেন্টলি তাদের কিস হয়ে যায়, যা দেখে এরা দুজনেই তো অবাক। পুম তখন বলে আমি তো এবার শেষ। লান বলে দেখলে আমরা গে, তে যাও এখান থেকে যাও, আমাদেরকে বিরক্ত করো না। কিন্তু মুখ কার কথা শুনে সে জোর করে এদের সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে যায়। কিন্তু মাঝরাতে সে একটা কিক মেরে লানকে বিছানা থেকে ফেলে দেয়, যা দেখে রুট তো অনেক হাসে। কিন্তু একটু পরে মুখ তাকেও বিছানা থেকে ফেলে দেয়। এতে দুজনে তখন ঘুমানোর জন্য সোফার দিকে দৌড় দেয়। প্রথমে কে এখানে ঘুমাবে এ নিয়ে ঝগড়া করলেও পরে কিন্তু একসঙ্গে ঘুমিয়ে যায়, যা দেখে মুখ তখন স্মাইল করে। এর মানে সে ইচ্ছে করে তাদেরকে এইখান থেকে ভাগালো। তো যাই হোক পরের দিন পেটে রুটের বাড়িতে আসে অফিসের কিছু ডকুমেন্টস নিয়ে। সুইমিং পুলের কাছে এসে সে যে নিয়ে পাপিসলে পরে যেতে যাবে তার আগে রুট তাকে ধরে ফেলে। সিনটা বেশ রোমান্টিক আর পেট যেভাবে রুটের দিকে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে সে এর উপরেই ক্র্যাশ খেয়েছে। তো যাই হোক রুট একটু মজা করে তাকে ছেড়ে দেয় এই ভেবে যে পরে সে আবারও পেটকে ধরে ফেলবে, কিন্তু বেচারা কোনো সুযোগে পায় না পেটকে ধরার, যার কারণে পেট পানিতে পড়ে যায়। পেট তখন রুটের উপরে অনেক রেগে যায়। তখন সেখানে পোমা আসে ও রুট আর পোম একসঙ্গে পেটের দিকে হাত বাড়ায়, কিন্তু পেট যেহেতু রুটের উপরেই রেগেছিল তাই সে পোমের হাত ধরে উঠে যায়। তো এরপর অফিসের সিন দেখা যায় নাচের গাড়ি খারাপ হয়ে গিয়েছে, তাই সে লানকে বলে যে সে যেন তাকে বাড়ি ছেড়ে আসে। এতে লান নাচকে তার বাড়ি পর্যন্ত ছাড়তে যায়। নাচ তখন লানকে তার সঙ্গে ডিনার করতে বলে, এতে লানও রাজি হয়ে যায়। তো ডিনার শেষে লান নাচের পুরো বাড়ি ঘুরে দেখছিল। আসলে নাচের উপরে তার সন্দেহ হয়েছে হঠাৎ করে কেন এত বছর পর আবারও তার সঙ্গে ডেট করতে চায়, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। কিন্তু লান সন্দেহজনক কিছুই পায় না। তখন সেখানে নাচ এসে লানকে সিরিয়াস করার চেষ্টা করে আর এতে লান সিরিয়াসও হয়ে যায়। সে যখনই নাচকে কিস করতে যাবে ঠিক তখনই সেখানে মুখ চলে আসে আর সে কোনো কিছু না বলেই লানকে একটি চড় মেরে দেয়। এতে লান তার উপরে অনেক রেগে যায়। মুখ তখন লানকে নিয়ে সেখান থেকে চলে যায়। এতে নাচ মুখের ওপরে অনেক রেগে যায় কারণ তার সমস্ত প্ল্যান ভেস্তে গেল। তো এরপরে বাড়িতে এসে মুখ রুটকে বলে থ্যাংক ইউ বলার জন্য যে লান নাচের সঙ্গে গিয়েছিল। আর চিন্তা করো না, আমি তোমার জন্য সারাক্ষণ লানের ওপরই নজর রাখবো, এ যেন সে অন্য কোনো মেয়ের সঙ্গে লাইন না মারতে পারে। তো দুজনকে এত ক্লোজে দেখে লান তখন জেলাস হয়ে এদেরকে দূরে সরিয়ে দেয়। মুখ তখন আরো রুটের কাছে চলে আসে, তোমার তো খুশি হওয়া দরকার যে আমরা এখন ফ্রেন্ড হয়ে গিয়েছি। লান তখন বলো এতই যদি ওকে পছন্দ হয়ে থাকে তাহলে ওর সঙ্গে থাকো তুমি, এই বলে সে চলে যায়। তখন মুখ বলে ঠিক আছে আজকে আমি রুটের সঙ্গে থাকবো। তো যাই হোক এরপর মুখ একটি শর্ট ড্রেস পরে রুটের রুমে যাচ্ছিল, যা দেখে লান তো অনেক বেশি জেলাস হয়। সে মুখকে আটকানোর চেষ্টা করে কিন্তু মুখ কিছুতেই তার কথা শোনে না। একটি পর্যায়ে এদের মধ্যে কিস হয়ে যায়। লান তো অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিল। তখন মুখ তার নাক কামড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। লান তখন তার একটি শার্ট নিয়ে মুখের পেছনে পেছনে যায়। তো মুখে এইভাবে দেখে রুট আর পুং দুজনেই অনেক অবাক হয়ে যায়। তখন সেখানে লান এসে মুখকে ঢাকার চেষ্টা করে কিন্তু মুখ কিছুতে জামা পরবে না। কিন্তু রুট যখন বলে মুখে জামা পরতে ঠিক তখনই সে পরে নেয়, যা দেখে লানের একটু জেলাস হয় যে আমি বললাম আমার কথা শুনলো না আর ওর কথাই ঠিকই শুনলো, কিন্তু কিছুতেই তার ঘুম আসছিল না। তাই সে আবারও বাইরে আসে। সেখানে এসে লান তো অবাক হয়ে যায় কারণ মুখ মাতাল হয়ে নাচ করছে আর এরা মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে আছে। অনেক বেশি ড্রিঙ্ক করার জন্য মুখ তখন অজ্ঞান হয়ে যায়। এতে লান মুখে তার রুমে নিয়ে আসে। তারা দুজনে অনেক ক্লোজ ছিল, তাই সে যখনই মুখে কিস করতে যাবে ঠিক তখনই সেখানে রুট এসে লানকে দূরে সরিয়ে দেয় আর লানকে মনে করিয়ে দেয় তাদের মধ্যে কি কথা হয়েছিল। তো সিন এখানেই কাট হয় আর পরের সিনে আমরা দুজনকে এইভাবে দেখি। এদের যখন ঘুম ভাঙে তখন তারা একে অপরকে এইভাবে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর তাদের আওয়াজ শুনে রুমে তখন পেট মুখ আর পোমো আসে। দুজনকে এইভাবে দেখে তারাও অনেক অবাক হয়ে যায় আর পোম তখন বলে হায় আল্লাহ এ আমি কি দেখে ফেললাম। তো এরা কিছুতেই মনে করতে পারে না কাল রাতে কি হয়েছিল। আসলে এই সব কিছু মুখের কাজ। কাল রাতে এলান যখন রুটের রুমে গিয়েছিল ঘুমানোর জন্য তখনই সে দুষ্টুমি করে এইসব করেছে।
তো এরপর অফিসের সিন দেখি মুখ আর লান কাজের সাইডে এসেছিল। তখন লানের ওপরে একটি বক্স পড়তে যাচ্ছিল, কিন্তু মুখে এসে তাকে বাঁচিয়ে নেয়, যার কারণে মুখের একটু লাগে। আসলে এইসব কিছু লাগ করছিল। তো মুখের এই অবস্থা দেখে লান তো অনেক ঘাবড়ে যায়। সে তখন মুখে এইভাবে তুলে নেয় এবং সেখান থেকে চলে যায়। এতে মুখ তো অনেক বেশি অবাক হয়। তো এরপর এরা যখন বাড়িতে আসে তখন তারা জানতে পারে যে লানের বাবা আর তার মা এদের হানিমুনে যাওয়ার প্ল্যান করছে। লান এতে প্রথমে রাজি না হলেও পরে কিন্তু তার বাবার ধমক খেয়ে সে রাজি হয়ে যায়। তো এরপরে লান রুটের কাছে এসে বলে, তুই আমাদের সঙ্গে চল। রুট বলে, যা শালা, আমি যাব না। লান বলে, প্লিজ চল না, আমি কিন্তু একা মুখে সামলাতে পারবো না, আর আমি কিন্তু তোকে সাহায্য করব মুখে ইমপ্রেস করতে। এতে রুট যেতে রাজি হয়ে যায়, কিন্তু একটা তো বাহানা লাগবে এদের সঙ্গে যাওয়ার, তাই না? তাই সে ঠিক করে পোম আর পেটকেও তার সঙ্গে নিয়ে যাবে বিজনেস ট্রিপের বাহানায়। তো তাদের এই কথাই তখন মুখ আর অক শুনে ফেলে। মুখ তখন একটি প্ল্যান করে। এরপরেই এরা যখন একসঙ্গে ডিনার করছিল তখন মুখ বলে, রুটের সঙ্গে যেহেতু পেট যাচ্ছে তাই পেটের দেখাশোনা করতে আমার অ্যাসিস্ট্যান্ট ওক যাবে। আসলে মুখের প্ল্যান হলো ওক সারাক্ষণ রুটকে ব্যস্ত রাখবে, যাতে করে মুখ বেশি বেশি সময় ল্যানের সঙ্গে কাটাতে পারে। এতে সকলেই রাজি হয়ে যায় যে ওকও এদের সঙ্গে যাবে। তো এরপরেই ঘুমাতে যাওয়ার সময় মুখ তার চোটে মলম লাগানোর চেষ্টা করছিল, কিন্তু সে পারছিল না। তাই সেখানে লান এসে তার সাহায্য করে। এতে মুখ তো এক নজরে তার দিকে তাকিয়ে থাকে। তো পরের দিনও এরা সকলে মিলে কোরিয়াতে ঘুরতে যায়। লানের বাবা আগে থেকে এদের জন্য হোটেল বুক করে রেখেছিল। রুট পোমকে হোটেল বুক করতে বলেছিল, কিন্তু পোম ভুল করে একটি ছোটখাটো হোটেলের মাত্র একটি রুম বুক করে। এতে রুট তো অনেক বেশি রেগে যায়। তো এদিকে মুখ রুটের চোখে ফাঁকে দিয়ে লানকে নিয়ে ঘুরতে বেরিয়ে যায়। মুখ লানকে ইমপ্রেস করতে অনেক চেষ্টা করে, আর লানকেও মুখের সঙ্গে থাকতে অনেক ভালো লাগছে, কিন্তু সে এটা প্রকাশ করছে না। এমন ভাব করে যেন মুখের প্রতি তার কোনো ইন্টারেস্টই নেই। তো মুখ লক্ষ্য করে যে কেউ একজন লানকে ফলো করছে। এতে মুখ লানকে নিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় এবং অন্য একটি জায়গায় এসে লুকিয়ে যায়। এতে খুনিটি আর ওদেরকে খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়। মুখ তখন বলে, কেউ আবারও তোমাকে ফলো করছিল, কিন্তু লান এবারও তার কথায় বিশ্বাস করে না। তো এরপর রাতের সিন দেখি এরা দুজনের রুমে ফিরে এসেছে, আর প্রত্যেকবারের মতো এবারও তাদের বিছানা নিয়ে ঝগড়া হয়। এইদিকে এরা সকলে একটি রুমে ঘুমিয়েছিল। রুট পেটের পাশে ঘুমিয়েছিল। রুমের মধ্যে পেট রুটের অনেক কাছে চলে আসে। এতে হঠাৎ করে রুটের হার্টবিট অনেক বেড়ে যায়। সে পেটকে তার থেকে দূরে সরিয়ে রাখে, কিন্তু কিছুতেই তার হার্টবিট কমে না। তো পরের দিনও পেট যখন রুটের কাছে আসে তখন তার হার্টবিট আবারও বেড়ে যায়। এতে রুট পেটকে ইগনোর করে চলে যাচ্ছিল। তখন পেট তাকে আটকে জিজ্ঞাসা করতে যায় তার কি শরীর খারাপ, কিন্তু সে পড়ে যাচ্ছিল, কিন্তু রুট তাকে ধরে ফেলে। এখানে দুজনের আই কন্ট্যাক্ট হয়। রুটের হার্টবিট আবারও বেড়ে যাওয়ায় সে দ্রুত সেখান থেকে চলে যায়। এদিকে মুখের ঘুম ভেঙে গিয়েছিল। সে তখন এক নজরে লানের দিকে তাকিয়েছিল। তখন লানেরও ঘুম ভেঙে যায়। মুখে এত কাছে দেখে লান তো নার্ভাস হয়ে যায়। তো মুখ তখন বলে, কি আমার কথাই ভাবছিলে নিশ্চয়ই। এতে লান বলে, মরে গেল না। তখন সেখানে রুট আর তার সঙ্গীরা চলে আসে। রুটকে দেখে লান তখন আবারও তার অ্যাক্টিং স্টার্ট করে দেয়, এই বলে যে বেবি তোমাকে অনেক মিস করেছে। তখন মুখে তার মা কল করে, বলে তার বাবার অবস্থা অনেক খারাপ, সে বাঁচবে কিনা এর কোনো গ্যারান্টি নেই। এটা শুনে মুখ আর পেট দুজনেই তখন অনেক কান্না করে। মুখ তো ওয়াশরুমে গিয়ে শাওয়ার অন করে ভিজতে শুরু করে। তখন তার কাছে লান এসে তার একটু কেয়ার করে আর তাকে ভরসা দেয় যে তার বাবার কিছুই হবে না। তো পরের দিন এরা সকলে মিলে থাইল্যান্ডে ফিরে আসে। মুখ তখনও অনেক কান্না করছিল। তাই লান তার কাছে এসে তাকে কমফোর্ট করার চেষ্টা করে। এতে মুখ লানের কাঁধে মাথা রেখে এইভাবে অনেকক্ষণ বসে থাকে। তো এরপর সকলে মিলে মুখের বাবার সঙ্গে দেখা করতে যায়। মুখের বাবা আর বাঁচে না, সে মারা যায়। এতে মুখ আরো বেশি ভেঙে পড়ে। তখন হাসপাতালে রুট এসেছিল। রুটকে দেখে মুখ থেকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে, আর এটা দেখে লান তখন স্যাড হয়ে যায়। এর মানে মুখকে নিয়ে তার ফিলিংস আস্তে আস্তে বাড়ছে। তো মুখ আজকে তার বাড়িতে চলে যায়। মুখকে নিয়ে লানের চিন্তা হচ্ছিল, তাই লান মুখের সঙ্গে দেখা করতে চলে যায়। মুখ এখনো কিছুই খায়নি। এটা জানতে পেরে লান যত্ন সহকারে মুখে খাবার খাইয়ে দেয়। তার এরকম ব্যবহার দেখে মুখ একটু অবাক হয়ে যায়। তো আজকে রাতে লান এখানেই থাকবে, কিন্তু আজকে আর এরা বিছানা নিয়ে ঝগড়া করবে না। তখন সেখানে পেট এসে বলে, আজকে আমি মুখের সঙ্গে থাকবো। কিন্তু লান আর এখান থেকে যায় না, বরং সে মেঝেতেই ঘুমিয়ে যায়। মাঝরাতে মুখ কম্বল নিয়ে লানকে ঢেকে দেয়। লানের এই কেয়ার দেখে মুখের অনেক ভালো লাগছিল। তো পরের দিন মুখের বাবার ফিনারেল হয়, আর এখানে নাচও এসেছিল। নাচ তখন পায়ে চোট লাগার অ্যাক্টিং করে। এতে লানকে না চাইতেও তার কেয়ার করতে হয়, যা দেখে মুখের মন তো অনেক খারাপ হয়ে যায়। তোলান ফাইনালি বুঝতে পেরে যায় সে মুখকে ভালোবেসে ফেলেছে, কিন্তু তার মুখকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে। কারণ যতবারই খুনি তার উপরে অ্যাটাক করেছে ততবারই মুখ তাকে প্রোটেক্ট করেছে, আর এর জন্য সে অনেক ব্যথাও পেয়েছে। কিন্তু লান এখন একদমই চায় না তার জন্য মুখের কোনোই ক্ষতি হোক। তাই ইচ্ছা না থাকার সত্ত্বেও
তাকে মুখের সঙ্গে খারাপ ব্যবহার করতে হয় যে আমি তোমাকে ডিভোর্স দিব আর আবারও নাচের সঙ্গে প্যাচ আপ করে নেব। এটা শুনে মুখ অনেক বেশি কষ্ট পায় আর তার কথা শুনে রুট বলে, তুই যদি এমনটা করিস তাহলে আমি মুখের সঙ্গে ডেট করব। এটা শুনে এরা অবাক হয়। পেট বলে, তোমরা কি গে না? এতে রুট আর লান দুজনেই বলে দেয় যে না, আমরা গে না, এতদিন আমরা গে সাজার অ্যাক্টিং করেছিলাম। পীর তখন বলে, তোমরা এটা করতে পারবে না, কারণ মুখ আর লান দুজনেই বিবাহিত। এতে মুখ তখন লানকে বলে, তুমি যদি নাচের সঙ্গে ডেট করো তাহলে আমি তোমার নামে কিস করব এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য। এতে লান কিছু না বলে সেখান থেকে চলে যায়। তখন লান জানতে পারে যে তাকে তার বাবা কোম্পানির সিও বানিয়ে দিয়েছে, কিন্তু এটা জানতে পেরে লান একদমই খুশি ছিল না। আর এদিকে লাক তখন লানের ওপরেই অনেক রেগে যায়। তোলান তখন নাচের সঙ্গেই দেখা করতে আসছিল, কিন্তু ফ্ল্যাটের নিচে বেসমেন্টের লান তখন লাকের হাজব্যান্ডের গাড়ি দেখতে পায়। আসলে ড্যানিয়েল তখন নাচের সঙ্গে রোমান্স করছিল, এর মানে নাচ লানকে চিট করছে। এদিকে লান যখন গাড়ি থেকে নামে তখন এক্ষুনি আবারও তার উপরে অ্যাটাক করে। এতে লান তো অজ্ঞান হয়ে যায়। তো কিছুক্ষণ পর সেখানে মুখ আর রোট আসে, তার ফোন ট্র্যাক করে। এরপর এরা লানকে বাড়িতে নিয়ে আসে। মুখ তখন লানের কেয়ার করছিল, কিন্তু লান তখন মুখে নাচ ভাবছিল আর সে বারবার নাচের নাম ধরে ডাকছিল। এটা শুনে মুখ তখন কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। মুখে সেট দেখে রুট তখন তার সঙ্গে কথা বলতে আসে। কথায় কথায় রুট তখন তার মনের ফিলিংস মুখে বলে দেয় যে আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে একটা চান্স দেবে? এতে মুখে কিছুই বলে না। তখন নাচ লানের সঙ্গে দেখা করতে আসে। সে লানের একটু কেয়ার করে। আসলে এখানে নাচকে রুট পাঠিয়েছে যাতে সে লানের মন জয় করতে পারে আর সে মুখের মন জয় করবে। মুখ তখন সেখানে আসে। তখন মুখে দেখে লান তখন তাকে শুনিয়ে শুনিয়ে বলে, আমি খুব তাড়াতাড়ি মুখে ডিভোর্স দিয়ে তোমার সঙ্গে প্যাচ আপ করে নেব। এটা শুনে নাচ তো অনেক খুশি হয় আর মুখ কষ্ট পেয়ে সেখান থেকে চলে গিয়ে বলে, আমি বোকার মতো ওর কথা এত ভাবি, ও তো আমাকে নিয়ে একটুও ভাবে না। তো এর পরের সিনিয়ররা সকলে খুনিকে সেটাই বোঝার চেষ্টা করছিল। যেহেতু লানকে লাক একদমই পছন্দ করে না, তাই এদের সন্দেহ লাকের উপরে যায়। এতে লান কষ্ট পেয়ে অনেক বেশি ড্রিঙ্ক করতে শুরু করে। তখন তার কাছে মুখ আসে। লান তখন তার দুঃখের কথা মুখের সঙ্গে শেয়ার করে যে আমি কি এমন দোষ করেছি যার কারণে লাক আমাকে এতটা ঘৃণা করে, এমনকি সে আমাকে মারতেও চায়। তুমিও কি আমাকে এতটাই ঘৃণা করো? এতে মুখে কিছুই বলে না। লান তখন মুখের কাছে এসে তাকে কিস করতে যাচ্ছিল, কিন্তু প্রত্যেকবারের মতো এবারও সেখানে রুট এসে লানকে তার সঙ্গে নিয়ে চলে যায়। তো পরের দিন অফিসে মুখ যখন লানের সঙ্গে দেখা করতে আসে তখন সে দেখে নাচ লানকে কিস করছে। আসলে নাচ মুখকে দেখে লানকে কিস করতে শুরু করেছে। মুখে নিজেকে সামলাতে পারে না, সে তখনই বাড়িতে চলে যায়। এইসব দেখার পর মুখের মন চুরমার হয়ে যায়। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে লানকে এবার সে ডিভোর্স দিয়ে দেবে। তো পরের সিনে লান তার বাবার সঙ্গে দেখা করতে যায়। লান তখন তার বাবাকে বলে, আমি কোম্পানির সিও হব না আর কোম্পানির কোনো কিছুই আমার চাই না। এটা শুনে লানের বাবা তোর রেগে গিয়ে তাকে একটি আঘাত করে দেয়। তো লান যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন তার কাছে লাক এসে বলে, এখনই যা বলি তাই যেন সত্যি হয় আর কখনই ফিরে আসবে না। এসব শুনে লানের মন তো খারাপ হয়ে যায়। তখন মুখ তার কাছে আসে তার মুড ঠিক করতে। লান বলে, আমাকে বিরক্ত করো না, এখান থেকে চলে যাও। কিন্তু মুখ তাকে জড়িয়ে ধরে। তো এরপর মুখ লানকে তার বাড়িতে নিয়ে আসে। মুখ তখন একটি গান চালু করে দিয়ে লানের সঙ্গে ডান্স করে। এতে লানের মুড ঠিক হয়ে যায়। হঠাৎ করে মুখ তখন তার গালে একটা কিস করে দেয়। এতে লানও তাকে কিস ব্যাক করে। আর পরের সিনে দেখা যায় মুখ সবেমাত্র শাওয়ার নিয়ে বেরিয়ে এসেছে। তখন মুখে একটি টিকটিকে দেখতে পেয়ে লানের কোলে উঠে যায়। এতে লানের তখন ছোটবেলার কথা মনে পড়ে যায়। আগে সে এইভাবে মুখের টিকটিকে দেখেই ভয় দেখাতো। তো টিকটিকি সেখান থেকে চলে গেলে পরে মুখ তার কোল থেকে নেমে যায়। তখন লান আবারও তাকে টিকটিকির ভয় দেখায়। এতে মুখ তো ভয় পেয়ে লানকে মারতে শুরু করে। একটি পর্যায়ে তার টাওয়েলটা খুলে পড়ে যায়। মুখ তখন লানকে তার চোখ বন্ধ করতে বলে। এতে লান তখন এমন করে, মানে তার জিনিসগুলো যাতে না দেখে। তো এই ঘটনার পর মুখ তো অনেক বেশি লজ্জা পেয়েছিল। লান তখন তাকে একটু জ্বালিয়ে তার পাশে ঘুমিয়ে যায়। তো পরের দিন আমরা লান আর রুটকে দেখি। রুট তখন লানকে বলে, সত্যি কথা বল, তুই কি মুখে নিয়ে কোনো ফিলিংস রাখিস? এতে লান কিছুই বলে না। রুট বলে, ঠিক আছে, এখন থেকে আমি মুখকে পটানোর চেষ্টা করব, আর তুই কিন্তু আমাকে একদম বাধা দিবি না। তো রাতের বেলায় মুখ আজকেও লানকে নিয়ে একটি খারাপ স্বপ্ন দেখে। তাই সে তখনও রুটের রুমে গিয়ে লানকে জড়িয়ে ধরে আর লানও তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। যা দেখে রুট তো অনেক অবাক হয়ে যায় আর সে এটাও বুঝতে পেরে যায় লানও এখন মুখকে পছন্দ করতে শুরু করেছে। তো পরের দিন লানের কাছে খুনির তরফ থেকে একটি ওয়ার্নিং আসে। এটা দেখে লানের তখন মুখকে নিয়ে চিন্তা হয়। তাই সে মুখে তার মায়ের বাড়িতে রেখে আসে এই বাহানা দিয়ে যে তোমার জন্য আমি ঠিক মতো নাচের সঙ্গে সময় কাটাতে পারছি না। তার কথা শুনে মুখের মন আবারও খারাপ হয়ে যায়, কারণ সে ভেবে নিয়েছিল লান নাচের কথা ভুলে গিয়েছে। আর আসলে লান তখন নাচের সঙ্গে দেখা করতে যায়। তো এরপর রাতের বেলায় খুনিটি মুখের উপরেই অ্যাটাক করে। সে ছটফট করে সাহায্যের জন্য, কিন্তু খুনিটি তার গলা চেপে ধরে রেখেছিল। এদিকে রুট তো মুখের কথাই ভাবছিল
তাই সে মুখকে কল করে, কিন্তু মুখে তার ফোনই ধরে না। তাই রুট পেটকে কল করে। রুট কল করেছে এটা দেখে পেট তো অনেক বেশি খুশি হয়ে যায়। আসলে সে এখন রুটকে পছন্দ করতে শুরু করেছে। তো রুট পেটকে বলে মুখ এখন কি করছে, ও কেন ফোন ধরছে না, একটু দেখে আসো তো। এতে পেট মুখের রুমে এসে এসব দেখে অনেক ঘাবড়ে যায়। সে খুনিকে মারার চেষ্টা করে, কিন্তু খুনি কিছুতেই মুখের গলা ছাড়ে না। ঠিক তখনই সেখানে লান এসে খুনির উপরেই অ্যাটাক করে। আসলে লানের ফোনে মুখের একটি মিস কল গিয়েছিল, যা দেখে লান তখনই নাচকে ফেলে এখানে এসেছে। তুলান একা খুনির সঙ্গে পেরে ওঠে না, সে তখন সেখান থেকে পালিয়ে যায়। আর এই খুনি অন্য কেউ না, ড্যানিয়েল। সে লানকে মারতে চায় সম্পত্তির জন্য, যাতে সমস্ত সম্পত্তি লাক পেয়ে যায় আর লাকের কিছু অংশ সে পায়। কিন্তু এই বিষয়ে লাক কিছুই জানে না। এদিকে মুখ অনেক বেশি ভয় পেয়েছিল। লান তখন মুখকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু মুখ লানের ওপরে অনেক রেগেছিল, কারণ এত সবকিছু হওয়ার পরও লান বারবার নাচের সঙ্গে গিয়েছিল। মুখ এখন আর এই সবকিছু একদমই সহ্য করতে পারছে না, তাই সে ডিভোর্স পেপারে সাইন করে দেয়। লান তার এই সিদ্ধান্তে কষ্ট তো পাইই, কিন্তু এই ছেলে কিছুতেই তার মনের কথাটি মুখে বলে না। তো এদিকে রুটো মুখের উপর থেকে মুভ অন করে নিয়েছে, কারণ সে খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছে লান আর মুখ একে অপরকে অনেক ভালোবাসে। আর তাছাড়া সে এখন পেটকে পছন্দ করতে শুরু করেছে। তো পরের সিনে লান অফিসে এসে ড্যানিয়েল আর নাচকে রোমান্স করতে দেখে ফেলে। নাচ তাকে এতদিন ধোকা দিচ্ছিল, এটা জানতে পেরে সে তো নাচের উপরে অনেক রেগে যায়। তখন সেখানে লাক এসে এসব দেখে রেগে ড্যানিয়েলকে একটি চোর মেরে দেয়। নাচ লানকে সরি বলে, এতে লান বলে আমি কখনোই তোমাকে ভালোবাসিনি, কারণ আমার মুখে শুধুমাত্র মুখ ছিল। তো এরপর রাতের বেলায় মুখ যখন ক্লাবে ছিল, তখন তার সঙ্গে দেখা করতে লান আসে। নানাজকে ঠিক করেই নিয়েছে যে মুখে তার মনের কথা বলে ফেলবে। তখন মুখ সেখানে খুনিকে দেখতে পায়, যেখানে লানের উপরেই অ্যাটাক করতে এসেছিল। এতে মুখ তাকে বাঁচাতে যায়, যার কারণে চাকুটি মুখেরই লেগে যায়। তুলান খুনির মাস্ক খুলে ড্যানিয়েলকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন সেখানে রোটো ছিল, যে কিনা তখন ড্যানিয়েলকে অনেক মারে। এদিকে লান তাড়াহুড়া করে মুখে হাসপাতালে নিয়ে আসে। মুখে নিয়ে তার অনেক চিন্তা হচ্ছিল। তো ট্রিটমেন্টের পর মুখ সুস্থ হয়ে যায়। এদিকে ড্যানিয়েলকে পুলিশেরা ধরে ফেলেছে। লাগতো তার হাজবেন্ডের এই কুকর্মের কথা জানতে পেরে রেগে গিয়ে তাকে আবারও একটি জোরে মেরে দেয়। সে লানকে পছন্দ করে না, কিন্তু কখনোই চায়নি লানকে মেরে ফেলতে। তো দুই ভাই বোন এখানে সবকিছু ভুলে গিয়ে একে অপরকে ক্ষমা করে দেয়। তো এরপরে লান রুটকে বলে আমি মুখকে ভালোবেসে ফেলেছি, তাই ওর রাগ ভাঙাতে কি করব একটু বল। এটা শুনে রুট তখন লানকে একটি পাঁচি মেরে বলে হারামি। এই কথা বুঝতে এত সময় লাগে? আর তাছাড়া আমি এখন মুখকে না পেটকে পছন্দ করতে শুরু করেছি, তাই যা করবি জলদি কর। এটা শুনে লান তখনই মুখের সঙ্গে দেখা করতে চলে যায়। লান তখন মুখকে জিজ্ঞাসা করে তুমি কি এখনো আমাকে নিয়ে ফিলিংস রাখো? মুখ তো ঠিক করে এসেছিল যে সে কিছুতেই লানের কথাই বলবে না, কিন্তু সে নিজেকে সামলাতে পারে না। মুখ তখন বলে দেয় আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমাকে কখনোই হারাতে চাই না। এটা শুনে লানও তার মনের কথা মানে আই লাভ ইউ টু মুখে বলে দেয়। তো এরপর দুজনে একে অপরকে রিং পরিয়ে কিস করে। তো এরপর আমরা রুট আর পেটকে দেখি। রুট তখন হঠাৎ করে পেটকে তার মনের কথা বলে দেয়, যা শুনে প্রথমে পেট অবাক হয়ে যায়, কিন্তু পেটও যেহেতু রুটকে পছন্দ করে তাই সেও নিজের ফিলিংসের কথা রুটকে বলে। তো এরপরে দুজনে একে অপরকে কিস করে। তো দুই কাপলের এই কিউট মোমেন্টের মধ্যে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। সো ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আল্লাহ হাফেজ।